আমার চ্যানেলে আবার স্বাগতম। আজ আমরা কিছু অবিশ্বাস্য গল্প শুনব। এমন মানুষদের গল্প যারা প্লেন ক্র্যাশের একমাত্র সার্ভাইভার বা একা বেঁচে ফিরেছিলেন। কিভাবে কেউ এমন ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে ফিরতে পারে তা ভাবা প্রায় অসম্ভব, কিন্তু কিছু মানুষ পেরেছেন। প্লেন ক্র্যাশ মানেই ভয়ঙ্কর দুর্ঘটনা, যেখানে সাধারণত কেউই বাঁচে না, কিন্তু মাঝে মাঝে অলৌকিক ঘটনাও ঘটে। চলুন এমন 10 জনের কথা জেনে নেই যারা অসম্ভবকে সম্ভব করেছেন। প্রথমে আছেন জুলিয়ান কোপকে। 1971 সালে মাত্র 17 বছর বয়সে তার প্লেনটি মাঝ আকাশে ক্র্যাশ করে বা ভেঙে যায়। তিনি সিটে বসা অবস্থাতেই 10,000 ফুট নিচে আমাজন জঙ্গলে পড়েন। এরপর আহত অবস্থায় 11 দিন ধরে জঙ্গলে হাঁটার পর তাকে উদ্ধার করা হয়। কি দারুণ মনের জোর। নাম্বার 2-এ আছে বাহিয়া বাকারি। 2009 সালে মাত্র 12 বছর বয়সে তার প্লেনটি ভারত মহাসাগরে ভেঙে পড়ে। তিনি একটি ভাঙা অংশের উপর 9 ঘন্টারও বেশি সময় ভেসেছিলেন। এরপর জেলেরা তাকে উদ্ধার করে। এবার শুনুন ভেসনা ভুলোভিচের কথা। 1972 সালে এই বিমান ক্রু প্যারাশুট ছাড়াই 33,000 ফুট উপর থেকে পড়ে বেঁচে যান। এটি একটি বিশ্ব রেকর্ড। বিজ্ঞানীরাও অবাক হয়ে গিয়েছিলেন। আমাদের পরের সার্ভাইভার হচ্ছে মোহাম্মদ আল ফাতে ওসমান। 2003 সালে মাত্র 3 বছরের এই শিশুটি সুদান এয়ারওয়েজ ফ্লাইট SD-39-এ ক্র্যাশ করে এবং একা বেঁচে ফিরে। একটি গাছের নিচে গুরুতর অবস্থায় তাকে পাওয়া যায়। এত ছোট বয়সে তার বেঁচে ফেরাটা সত্যি এক অলৌকিক ঘটনা। নেস্টার মাতা 1957 সালে এমন একটি প্লেন ক্র্যাশ থেকে বেঁচেছিলেন যে দুর্ঘটনায় ফিলিপাইনের রাষ্ট্রপতি মারা যান। 18 ঘন্টা পর তাকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। 1992 সালে অ্যানেট হাপকিন্স ভিয়েতনামের এক জঙ্গলে ভাঙা হাড় নিয়ে 8 দিন একা কাটান। তিনি শুধু বৃষ্টির পানি খেয়ে বেঁচেছিলেন। তার ইচ্ছাশক্তি ছিল অবিশ্বাস্য। 1987 সালে মাত্র 4 বছরের শিশু সিসেলিয়া সিচান একটি ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনার একমাত্র সার্ভাইভার ছিলেন। ধ্বংসস্তূপের মাঝে তাকে তার সিটের মধ্যে অক্ষত অবস্থায় পাওয়া যায়। এরপরে আছে 2007 সালে 12 বছর বয়সী ফ্রান্সেসকা লুইস। পানামার পাহাড়ে একটি প্লেন ক্র্যাশ থেকে বেঁচে যান। তার চারপাশের লাগেজগুলো তাকে আছড়ে পড়ার সময় বাঁচিয়ে দেয়। 2010 সালে লিবিয়ার মরুভূমিতে একটি প্লেন ভেঙে পড়ে। 9 বছরের রুবেনকে মরুভূমির মধ্যেই তার সিটে বসা অবস্থাতে খুঁজে পাওয়া যায়। তিনি ছিলেন একমাত্র সার্ভাইভার। আর সবশেষে আছে সাম্প্রতিক একটি ঘটনা। 2025 সালে 40 বছর বয়সী বিশ্বাস কুমার রামেশ আহমেদাবাদের একটি প্লেন দুর্ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি। তিনি প্লেন থেকে ছিটকে একটি মাটির ঢিবির উপর পড়েন আর বেঁচে যান। এই গল্পগুলো থেকে কিছু বিষয় পরিষ্কার বোঝা যায়। বেঁচে যাওয়াদের মধ্যে অনেকেই শিশু বা কম বয়সী। হয়তো কম বয়স তাদের সাহায্য করেছিল। কেউ জঙ্গলে, কেউ সমুদ্রে, কেউ মরুভূমিতে পড়েছে। বেঁচে ফেরাটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। এমন ভয়ঙ্কর ঘটনা থেকে বেঁচে ফেরাটা সহজ নয়। তারা প্রায়ই মানসিক কষ্টে ভোগেন। কেন শুধু তারাই বাঁচলেন, এই প্রশ্নটা তাদের তাড়িয়ে বেড়ায়। এই অবিশ্বাস্য গল্পগুলো নিয়ে আপনার কি মত? কার বেঁচে ফেরার গল্পটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? নিচে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে।